জাতিসংঘে কথার লড়াইয়ে জড়ালো দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। জাতিসংঘ ৮০তম সাধারণ অধিবেশনের ভাষণে শনিবার সন্ত্রাসবাদ প্রশ্নে পাকিস্তানকে ধুয়ে দেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় পাকিস্তানের নাম উল্লেখ না করলেও বারবার প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সম্বোধন করে আক্রমণ করেন এই কূটনীতিক। সন্ত্রাস ও সহিংসতা দমনে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রতিবেশী রাষ্ট্র সন্ত্রাসবাদের আতুরঘর। স্বাধীনতার পর থেকে এসবের বিরুদ্ধে লড়াই করে আসছে ভারত। বড় সশস্ত্র সংগঠনগুলো নিষেধাজ্ঞার আওতায় থাকলেও উস্কানিদাতাদের অর্থায়নে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মাথাচাড়া দিচ্ছে। চলতি বছর ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলাকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বড় উদাহরণ হিসেবে টানেন জয়শঙ্কর। জাতীয় নিরাপত্তা রক্ষায় ভারতের সঙ্গে নানা দেশকেও তৎপর হতে তিনি আহ্বান জানান। বিশ্বের ক্রমবর্ধমান অর্থনৈতিক চ্যালেঞ্জ ও অস্থিরতা নিয়ে মুখ খুলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। সমালোচনা করেন মার্কিন প্রশাসনের শুল্ক নীতিরও। একে বাণিজ্য বৈষম্য বর্ণনা দিয়ে জাতিসংঘের ভূমিকা নিয়েও তোলেন প্রশ্ন। অর্থনীতিতে আজও বৈষম্য। অতিরিক্ত শুল্কের কারণে পুরনো বাজার থেকে মুখ ফেরাতে বাধ্য হচ্ছে ব্যবসায়ীরা। বাণিজ্যের সঙ্গে প্রযুক্তি, যোগাযোগ, কূটনৈতিক সম্পর্ক আছে। স্পষ্টভাবেই সহযোগী দেশের জন্য প্রভাবিত হয়। জয়শঙ্করের এমন মন্তব্যে তাৎক্ষণিক প্রতিবাদ জানায় পাকিস্তান। জাতিসংঘে পাকিস্তানের কাউন্সিলর সাইমা সালিমের দাবি, বৃহৎ গণতন্ত্র নয় বরং ভুল তথ্যের ভান্ডার ভারত। প্রতিবেশী আখ্যা দিয়ে নয়াদিল্লি বিশ্বের সামনে ইসলামাবাদের সম্মান নষ্ট করেছে। বলেন, বিশ্বে ভারতই একমাত্র দেশ যারা এখন সন্ত্রাস দমন নীতি অনুসরণ করে ভীতির রাজনীতি কায়েম করেছে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।